الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد রুজহা শরের বিচার দিনে কাঁদিবেন নবী যারে যার মাফ করে দাও দয়াল খোদা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين معزز محترم মুসল্লি সাহেবান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজার আদায় করি যে মহান রব্বুল আলামিন রহমতি বরকতি দিনে মজলিসে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় জান্নাতের স্থানে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গায় আল্লাহর ঘর মসজিদে প্রথম কাতারে প্রথম সিঁড়িতে আল্লাহ পাক আসার এবং বসবার এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তরে ক্রম থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে মোহাব্বতের সহিত ভক্তির সহিত আদবের সহিত উঁচু আওয়াজে উঁচু গলায় উঁচু সাউন্ডে জোরে সুরে চিৎকার দিয়া কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রেখে সুস্থভাবে সুস্থ মতনে হেঁটে আল্লাহ পাকের ঘরে বসতে পারছি। এই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর পরে মানুষকে জন্ম হওয়ার সাথে সাথেই সংকেত দিয়েছেন যে আমার বান্দা বান্দি
তোমাদের আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, তুমি প্রস্তুত থাকো, তোমার জানাজা আরম্ভ হয়ে যেতে পারে। মানুষ যখন মারা যাবে তখন দুইটা মিছিল হয়। একটা মিছিল হলো যে মানুষটা নেককার হয়, তখন ফেরেশতারা মিছিল গায় যে এই লোকটা, এই আল্লাহর বান্দাটা জান্নাতি, জান্নাতি জান্নাতি কইয়া মিছিল গায়, বলে সুবহানাল্লাহ। আরেকটা স্লোগান হয়, যদি বান্দা বা বান্দিটা বদকার হয় তখন একটা স্লোগান হয় যে এই বান্দা বান্দিটা এখন কবরে যাইতেছে, কবরে শোয়ানো হবে, এই বান্দা বান্দির কবরে শাস্তি হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে, এই মিছিল লাগায়। আর মানুষ যখন দুনিয়াতে জন্ম লাভ করে সে ওই সময় গুনাহগারও না, গুনাহ করার কোনো ক্ষমতা নাই। মানুষকে পৃথিবীতে পাঠানোর পরেই ডান কাজে আজান, বাম কানে ইকামত দেয়। এই জন্যই তোমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য যে কোনো মুহূর্তে প্রস্তুত, তোমাকে আমি নিয়ে আসবো। এখন এই যে 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, তখন আজানের পরেই তো আমরা জামাতে দাঁড়াই যাই, ঠিক না? ঠিক তেমনি ভাবে মানুষ জন্মের পরেও আজান এবং ইকামত হয়ে গেলে তার মৃত্যু অনিবার্য, যে কোনো মুহূর্তে হইতে পারে। এই জন্য আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন স্থান পায় না। আখিরাতের জীবন হলো অনন্তকাল, অসীম। দুনিয়ার জীবন অল্প, আখিরাতের তুলনায় বলাই যায় না। এটা উপমা দেওয়া হয়েছে, একটা পাখি উড়ে একটা ডালের মধ্যে বসলো, গাছের ঢালে বসার পরে সে পাখিটা বৈশাই আবার উড়ে গেল অন্য গন্তব্যস্থানে। আবার কিছু পাখি ওইখানে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট অপেক্ষা করে, এরপরে সে আবার উড়ে তার নিজের গন্তব্যস্থানে চলে যায়। ঠিক তেমনি ভাবে একটা মানুষ দুনিয়াতে আসার পরে সে 1 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কেউ 100-150 বছর পৃথিবীতে ছিল, কিন্তু এখন তা 50 বছর থাকা সম্ভব কি হয় কিনা বর্তমান যুগে? মানুষের নেক হায়াত বর্তমানে কম। আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর দুনিয়াতে জীবনযাপন করছেন। 100 বছর বাঁচানোর সিস্টেম নাই বর্তমান যুগে। সর্বোপরি কথা হচ্ছে, যত কিছু আলোচনা করি, যত কিছু বয়ান করি, বয়ানের শেষ সারাংশ হলো এটাই যে তোমার আখিরাতের জিন্দেগি হবে অনন্তকাল, অসীম, শেষ হবে না। দুনিয়াটা শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবা। আখিরাতে অনন্তকাল সময় তোমার চিরস্থায়ী থাকার জন্য তোমার দুনিয়ায় মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। আখিরাতের শান্তির জন্য মেহনত করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো তোমাদের উত্তম এবং চিরস্থায়ী। বলা হয়েছে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকাগুলো জায়গা আছে, এই ফাঁকাগুলো জায়গা যদি আপনি সরিষার দানা দিয়া ভরপুর করে দেন, কিন্তু এক একটা পাখি যদি 1000 বছর পরেও এক একটা করে দানা এখান থেকে নিয়ে অন্য জায়গায় ফালায়, আসমান থেকে নিচে জমিনের মাঝখানে যে কত জায়গা, অনেক জায়গা একমাত্র আল্লাহই ভালো জানে। আপনার সরিষা দানা দিয়ে বইরা ফেললে এক একটা পাখি যদি 1000 বছর পরে একটা করে দানা নেয়, একদিন শেষ হয়ে যাবে, দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়
এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনটা কথা চাইছে। কিছু কিছু কথা, কিছু কিছু বান্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আল্লাহর বানায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মাধ্যমে ওহী বানায় পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার কিছু কথা খুব ভালো লাগছে আল্লাহ পাকের, তার ছেলেকে যে নসিহত করছিল, তখন আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের কথাগুলোকে নিজের কথা বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম কিছু কথা আল্লাহ তাআলার কাছে সে বলছিল। কি কথা বলছিল? ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। সূরার মধ্যে একটা নাম আছে সূরা মারইয়াম। মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালাম এই তিনটা কথা বলছিল। এই কথাটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হইয়া এটা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল কইরা জানাই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এখানে তিনটা কথা আমি আলোচনা করব, আপনারা একটু ধৈর্য সহকারে খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আর একটা কথা আপনি ওই সময় বুঝবেন, শর্ত হলো তিনটা। একটা হলো চোখ দিয়ে তাকাইতে হবে, 2 নম্বর হলো কানটা খাড়া খাড়ায় শুনতে হবে, 3 নম্বর অন্তর দিয়া অনুবাদন করতে হবে। আপনি যদি কান দিয়ে না শোনেন, চোখ দিয়ে না দেখেন, তাহলে কিন্তু কথা আপনার ভিতরে এটা গাঁথবে না, অর্থাৎ বুঝবেন না। তিনটা শর্ত হলো একটা কথাকে পরিপূর্ণ বোঝার জন্য। শর্ত কয়টা? তিনটা। চায়া থাকতে হবে, এবং কর্ণ দিয়ে ভালো করে শুনতে হবে, এবং অন্তর দিয়ে ভালো করে অনুবাদন করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু। হে রব্বুল আলামিন, আমি জন্মের সময় আমি শান্তি চাই। কি চাই? জন্ম হওয়ার সময় আমি শান্তি চাই। এটা হলো 1 নাম্বার কথা হযরত ঈসা আলাইহিস সালামের। 2 নম্বর কথা হচ্ছে ওয়ায়াউমা আমুতু, মৃত্যুর সময় আমি শান্তি চাই। 3 নম্বর কথা হচ্ছে ওয়ায়াউমা উবআসু হাইয়া, আমি কবর থেকে যখন উঠবো, অর্থাৎ হাসরটাও যেন আমার সুন্দর হয়। কয়টা কথা? 3টা কথা। একটা, জন্মের সময় যেন আমি শান্তিতে জন্ম লাভ করি। দ্বিতীয়ত, আমার মৃত্যুটা যেন ভালো হয়। তৃতীয়ত, আমার হাসরটা যেন ভালো হয়। এই 3টা কথা আল্লাহ ঈসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা নাজিল করে শোনাই দিয়েছে যে, বন্ধু, আপনার অতীতে আপনার ভাই ঈসা এই কথাটি বলছিল। বলে সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন জন্ম লাভ করলো, দুনিয়াতে আসলো, তখন কিন্তু ওইখানে কেউই ছিল না, শুধু একা ছিল মরিয়াম। কে ছিল? মরিয়াম ছিল নদীর পার, গাছের নিচে। এখানে কোনো যাত্রী নাই, কেহ নাই, একমাত্র মরিয়াম আলাইহিস সালাম সেখানে উপস্থিত। তখন সে জন্ম লাভ করছে, কোনো কষ্ট হয় নাই মরিয়ামের। নিজের তো কষ্ট হয় নাই, বরং তার মাও কি কষ্ট হয় নাই। তখন মায়ের কোলে দুলনার ভিতরেই কথা বলছে। তখন এই কথাটি নিজের জন্য এবং তার উম্মতের জন্য নসিহত করছি। আর সেই কথাগুলো আল্লাহ তাআলা পছন্দ করে এই নবীর উম্মতের জন্য বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম শান্তি মতনের জন্ম লাভ করেছে, তার কোনো কষ্ট হয় নাই, এমনকি তার মারও কোনো কষ্ট হয় নাই। যখন সে দুনিয়াতে জন্ম লাভ করেছে, উপর থেকে খেজুর গায়বী ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মা বক্ষণ করেছে। পাহাড়ের পাথরের ঝর্ণার শীতল পানি হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম খায়া পিপাসা মিটাইছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা করছে, ওয়াসসালামু আলাইয়া
ওয়ামা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ, আমি তোমার কাছে তিনটা প্রত্যাশা করি, আশা করি। একটা হলো জন্মের সময় তুমি শান্তি দিবা, দ্বিতীয়টা হচ্ছে আমার মৃত্যুটা যেন ভালো হয়, তৃতীয়টা হচ্ছে আমার হাসরটা যেন ভালো হয়। এই তিনটা দোয়া আমি আল্লাহ তোমার কাছে করলাম। বলে সুবহানাল্লাহ। আমাদের তো জন্ম বর্তমানে হচ্ছে শান্তি না, কারণ মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তখন বাচ্চার মাও দোয়া করে না, বাচ্চার বাহ দোয়া করে না। অথচ ঈসা আলাইহিস সালাম দোয়া করছে জন্মটা যেন শান্তি মতন হয়, কোনো কষ্ট না হয়। এই জন্য বাচ্চা পেটে আসলে আল্লাহর সাথে তার কালেকশন থাকতে হয়, দোয়া করতে হয় যে আল্লাহ, আমার স্ত্রীর পেটে বাচ্চা, তুমি আল্লাহ সুস্থ মতনে হওয়াই, সুন্দর মতনে তুমি হওয়াই, বাচ্চা ভূমিষ্ঠ করো, কষ্ট যেন না হয়, ঠিক না? এই দোয়া কিন্তু করে না। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না রাখা আমরা রাখি ডাক্তার গাইনির সাথে, গাইনি ডাক্তারের সাথে সম্পর্ক রাখি। কি সম্পর্ক রাখি? মাসের মাস যাইতেছি, আমার সমস্যা কি, হ্যান ত্যান দেখেন। অথচ আল্লাহর সাথে দোয়া করেন, আল্লাহ তুমি সুস্থ মতনে বাচ্চাটা তুমি ভূমিষ্ঠ করো, আল্লাহ কোনো যেন সমস্যা না হয়, কোনো সিজার না লাগে, পেট কারণ না লাগে, কষ্ট না হয়। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হয়। ঈসা আলাইহিস সালাম কইরা বুঝাই গেছেন, এই নবীর উম্মতকে বুঝাই গেছে, তোমরা এটি দোয়া করো। বলে সুবহানাল্লাহ। গাইনি ডাক্তারের সাথে আমরা আজকে কালেকশন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সাথে তুমি কালেকশন রাখো না, বন্ধুত্ব রাখো না, প্রেম রাখো না, আমার কাছে তুমি চাও না, তুমি ডাক্তারের কাছে যাও। এই জন্য সুন্দর মতন হয় না, পেট কাইটা হইতে হয়। অথচ জন্ম হওয়ার যে স্থান, এই স্থান দিয়া আসে না, অন্য স্থান দিয়া পেট কাটা বাইর করতে হয়, কারণ দোয়া তো করি না। একটা নবীর গিয়ে মনে করেন আমরা পেট কেটে বাইর করছি, সমস্ত নবীর জন্মর জায়গা দিয়ে জন্ম লাভ করছে। বলে সুবহানাল্লাহ। একটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পেট কেটে বাই করতে হয় নাই, কারণ তারা চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইছে। আজকে আমাদের অবস্থা, ডাক্তার লাগে, স্যালাইন লাগে, ওষুধ লাগে, সিজার, কত কিছু। কারণ কি? আল্লাহর সাথে আমাদের কালেকশন নাই, কালেকশন ডাক্তারের সাথে। ছেলে নামে বারবার যায়, এবং অনেক স্ত্রীর স্বামী আছে যে আমার স্ত্রী কষ্ট পাবে না, কষ্ট যাতে না হয় পেট কেটে বাই করি। না, পেট কেটে বাড়লে বাচ্চারা সুস্থ থাকে না। আর যদি সুস্থ মতনে জন্মস্থান দেওয়া হয়, এই বাচ্চার রক্তগুলো তার কানে কানে পচে যায়, চোখে পচে যায়, তার মাথার ব্রেন ভালো হয়, যে চাপটা খায় এতে তার অনেক লাভ হয়। এইটা দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে করতে পারে, শিখাইতে গেছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহ তাআলা বলেন ঈসা আলাইহিস সালাম তিনটা দোয়া করেছিল। একটা হলো সুন্দরভাবে যেন জন্ম হয়, দ্বিতীয়টা হলো মৃত্যুটা যেন ভালো হয়, তৃতীয়টা যেন হাসরটা আমার ভালো হয়। আর এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল কইরা জানাই দিছে। সুবহানাল্লাহ। হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছেন, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, কারণ মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। বলেন সুবহানাল্লাহ। মদিনায় যেন মৃত্যুটা হয় আমার। মৃত্যু সব জায়গায় হওয়াটা কিনা ভালো না। পায়খানা মৃত্যু হওয়াটা কি ভালো? বাথরুমে মৃত্যুটার জন্য দোয়া করতে হয়, ওগো আল্লাহ তুমি তো মৃত্যু সংগঠিত করবাই করবা, মৃত্যু থেকে তো বাঁচতে কেউ পারবে না। আমার যদি মৃত্যুটা তুমি রাত্রে সংগঠিত করো, রাত্রটা যেন লাইলাতুল কদর রাত্র হয়। আর মৃত্যুটা যদি তুমি মাসের মধ্যে তুমি মৃত্যুটা যদি আমাকে দাও, এই মাসটা যেন রমজান মাস হয়। বলে সুবহানাল্লাহ। মৃত্যু যখন তুমি সংগঠিত করো না, দিনে যদি করো, আল্লাহ মৃত্যুটা যেন জুমার দিন হয়। বলে সুবহানাল্লাহ। মৃত্যুটা যদি কোনো অবস্থাতে হয়, তোমার কুদরতের পায়ে যখন আমি সেজদা দেই, এই সেজদা অবস্থায় তুমি আমার জানটাকে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ।
এই দোয়াটা করতে হয়। মৃত্যু তো হবেই, হয়তো রাত্রে হবে, আর নাতে দিনে হবে, আর নাতে মাসে হবে, নাতে অবস্থাতে হবে। এই চারটাই ছাড়া কোথাও সিস্টেম নেই আছে। হয়তো মৃত্যুটা আপনার রাত্রে হবে, রাত্রে কোনটায় এই রাতটা আপনি চাইবেন লাইলাতুল কদর রাত, মৃত্যুটা মাসের মধ্যে হবে, এই মাসটা চাইবেন আপনি রমজান মাস, এই মৃত্যুটা আপনি দিনে হবে, দিনে হলে চাইবেন শুক্রবার দিন, এই মৃত্যুটা এক অবস্থাতেই হবে। এই অবস্থাটা যেন আমার সেজদা অবস্থায় হয়, আল্লাহ তোমার কুদরতের ভাই আমি সেজদা দিচ্ছি, ওই মুহূর্তে যদি তুমি জানটা নিয়ে যাও কিয়ামতের ময়দানে, আমি বলবো আল্লাহ আমি তোমার কুদরতের পায়ে সেজদা অবস্থায় তোমার জান্নাত নিয়ে এসেছি, সুবহানাল্লাহ। এই স্মৃতিটা দূরে রাখবেন, সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, ইয়াউমা ওয়ালিদতু, ঈসা আলাইহিস সালাম দোয়া করছে ওয়া ইয়াউমা আমুতু, আমার মৃত্যুটা যেন ভালো হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনি মাউতি লালাদি, ও আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দাও বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূলের মদিনায় আমাকে তুমি মৃত্যু দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা সব সময় করতেন বলে সুবহানাল্লাহ। দোয়া করতেন যে আমার শহীদে তুমি মর্যাদা দাও, এবং আমি যেন মদিনায় আমার রাসূলের নিরাপত্তা শহরে আমার তুমি মৃত্যু দিও। এই দোয়াটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি করতেন। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়াইতেছিলেন, পিছন থেকে একজন কাফের পিছন দিয়ে একটা ছোরা দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হেলে পড়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার পেটেতে আঘাত করেছে, আপনার খাদ্য থলিতে আঘাত করেছে, আপনি তো বাঁচবেন না, আপনার পরে খলিফা কে হবে, তাড়াতাড়ি আপনি নিযুক্ত করে ফেলে। হাকিম বলতেছে, ওমর আপনি বাঁচবেন না, আপনার খাদ্য থলিতে আঘাত করছে সূরা দিয়া, আপনি বাঁচবেন না, আপনার পরে কে খলিফা হবে, মুসলমানদের খলিফা কে হবে, তাড়াতাড়ি আপনি বানাই দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, উসমান এদিকে আসো, আমি হয়তো আর বাঁচবো না, আমি তোমাকে আমার পরে খলিফা নিযুক্ত করে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে চাইছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছিলাম শহীদের মর্যাদা, তুমি আমাকে শহীদের মর্যাদা দিছো, আমাকে তুমি কাফেরের সূরার আঘাতে মৃত্যু হইতেছে আমার, আল্লাহ দোয়াটা তুমি কবুল করেছো, এবং মদিনায় আমার মৃত্যু হইতেছে এই দোয়াটাও তুমি কবুল করেছো। ওগো আল্লাহ আমি মদিনায় শুধু শুইতে চাই না, আমার আরেকটা আশা হলো আমি রাসূলের সাথে শুইতে মন চায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ বাবা তুমি এদিকে আসো বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুজরায় চারটা কবরের জায়গা আছে, একটা জায়গার মধ্যে সরকার দুজাহানের বাদশা শুয়ে আছে, আরেক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, আরেকটা কবর ঈসা আলাইহিস সালামের জন্য রেখেছে, আরেক সাইডে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুইবে, তার জন্য জায়গা থেকে নিযুক্ত করেছে। ও বাবা তুমি যাও উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, যায় বলো, ও উম্মুল মুমিনিন আম্মা জান, আমার বাবা আপনার কাছে পাঠাইছে, ও উম্মুল মুমিনিন আম্মা জান, আপনি যে জায়গাটা যে কবরটা আপনি রেখেছেন আপনার জন্য, ওই জায়গাটা আমার বাবা চায়, আমার বাবার আরজি নিয়া আমি আপনার দরজার বিক্ষোভের মতন দাঁড়াই গেছে। ও আম্মা জান, আমার আব্বা আপনার জায়গায় শুইতে চাই,
আপনি যদি অনুমতি দেন আমার বাবা উমর ওই জায়গায় শুইবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আব্দুল্লাহ, যাও উমরকে যায় বলো আমি জায়গা দিয়ে দিলাম। কারণটা কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের সাথে পার্থক্যকারী হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত দামি, এত সম্মান, এত ইজ্জত। রাসূল বলেন আমার পরে যদি নবী হইতো তাহলে এই উমর নবী হইতো। বলে সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত সম্রাট, মসজিদে নবীর মেম্বারে যারা খুতবা দিতেছিলেন, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেছেন, যুদ্ধ করে আসতেছিলেন, কাফেররা পাশ থেকে আক্রমণ করতেছিল। শত শত মাইল ধরে হযরত উমর এখান থেকে দাঁড়ালেন, ও সারিয়া, তোমার ভিতরে শত্রু আসতেছে, তুমি প্রতিহত করো। সবাই অবাক হয়ে গেছে, কারণটা কি? সারিয়া তো এখানে শত শত মাইল দূরে, কিন্তু উমর মসজিদে নবীর মেম্বারে দাঁড়ায়া বলতেছে, এই কথা কেমনে শুনলো? এটা পরীক্ষা করা হবে। সারিয়া যখন যুদ্ধ থেকে আসলেন জিজ্ঞাসা করলেন, এই তুমি উমরের কথা কি শুনছ? উমর যে মসজিদের মেম্বারে উঠে যে কথাটা বলছিল, সেই সাহাবী বলতেছিল, হ আমি শুনতে পারছি, এমন কি আমি শুনতে পারছি যে উমর আমার কাছে যখন কানে কানে বলতেছে। বলেন সুবহানাল্লাহ। মদিনার সম্রাট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যারা স্বপ্নে দেখতেন সেই কথাও সে শুনতো, আর সেই কথাও সে বুঝতো। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর এত দামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়াইলেন। নামাজ পড়ার শেষে সমস্ত সাহাবীদেরকে নিয়ে কাতার বন্দী করলেন। এক বান্ড খেজুর আসছে হাদিয়া, সেই খেজুরগুলো সবার কাছে ভাগ করে একটা একটা করে দিতেছিলেন, একটা একটা করে সবার কাছে খেজুর দিতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর খাইলেন, এবং আরেকটা খেজুর চাইলেন, ও নবী আমাকে আরেকটা খেজুর দেওয়া যায় কিনা? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, আর খেজুর দিলেন না। সাথে সাথে ঘুম ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ফজর নামাজ পড়তেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম। ঠিক ওই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের সময় আল্লাহ রাসূল যেই সূরা দিয়ে নামাজ পড়াইছিলেন, ওই সূরা দিয়েই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে হেলান দিয়া বসে আছিলেন, ঠিক ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেইভাবে হেলান দিয়া বসে আছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় ঠিক এক টুকরি খেজুর আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই মুহূর্তে এক বান্ড খেজুর আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে কাতার বন্দী করায় দাঁড়াইলেন। গত রাত্রে যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ রাসূল ঠিকই কাতার বন্দী করে দাঁড়াইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা একটা খেজুর সবাইকে দিতেছিলেন। বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও লাইনে দাঁড়াই গেলাম, আমাকেও খেজুর দিতেছে। আমি বাগে একটা খেজুর পেয়েছি। আমি বললাম, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যায় নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আলী, গতকাল যে তুমি স্বপ্ন দেখেছ বিশ্ব নবী তো তোমাকে একটা খেজুর দিয়েছে। আমি বিশ্ব নবীর বন্টন ভেঙে আমি তোমাকে দুইটা খেজুর কেন দেই, কেমনে দিব? আলী তুমি বলো। তাহলে আলী রাদিয়াল্লাহু স্বপ্নে দেখছে, এই স্বপ্নটাও আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানে। সুবহানাল্লাহ, সম্রাট। এই জন্য আয়েশা বললেন, ও আব্দুল্লাহ, তুমি যাও তোমার বাবাকে বলো আমি অনুমতি দিলাম। রাসূলের কদম মুবারক এ উমর শোনের যোগ্য। বলেন সুবহানাল্লাহ। সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি চাইছে? বলছে আমার মৃত্যুটা যেন
ভালো হয় এবং কবরটা যেন ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুইতে পারি। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কবর হচ্ছে কারো জন্য জাহান্নামের গর্ত। আমি যদি রাসূলের সাথে শুয়ে থাকি, এই উসিলায় হয়তো আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাব। এই উসিলা তালাশ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হাসরটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইখান থেকে তো হাসরের ময়দানে উঠবে, বলে সুবহানাল্লাহ, ঠিক না? এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, আমার জন্মটা যেন সুন্দর হয়, আমার মৃত্যুটা যেন ভালো হয়, আমার হাসরটা যেন আমার সুন্দর হয়, আমি হাসর ময়দানে যেন আমার ভালো হয়। এই জন্য পারিবারিক কবর ভালো না। এই জন্য কি না, পারিবারিক কবর আছে না, বাইতে কবর দিয়ে, এটা ভালো না। পাবলিক ফাংশন, সবাই মিলে একটা গুরুস্থান বানানোর প্রয়োজন। এই যে আমাদের আপনকালী গুরুস্থান একটা এই পাবলিক ফাংশন কবর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। বাড়িতে কবর দেওয়া ভালো না। কেন ভালো না জানেন? আপনি আজকে কবর দিলেন এখানে, আপনার ছেলে হয়তো ওইখানে ঘর করবে না, আপনার নাতি হয়তো করবে না, কিন্তু নাতির পরে যারা আসবে তখন এই জীবনটা বাক হইবে। হওয়ার পরে আপনার কবর যেখানে, ওইখানে এমনও হতে পারে, মনে করেন ইনকেস একটা কেস, ওইখানে আপনার বাথরুম বহাইতে পারে, তখন কি অবস্থা হবে আপনার? তখন আপনার কবরটা কোথায় হইলো? সে বাথরুম হইলো। আর যদি গুরুস্থানে দেন সবাই মিল্লা, যে এখানে শুধু গুরুস্থানে, এখানে সব মানুষ খারাপ না, সব মানুষ ভালো না, কিছু লোক ভালো আছে, এদের উসিলায় যারা গুনাহগার, এদের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। একটা বরের উসিলায় যদি 100 লোক চরম দাওয়াত খাইতে পারে, রান আর রুশ কি বিয়া করবে একজনে, বর একজনে, লোক 500 1000 মানুষের আয়োজন করে, কার উসিলা খায়? ওই একজন পুরুষ আর একজন মহিলা, এগোর উসিলা খায় না? ওরা রান খা, আপনারা কি রান দেয় না? ওরা ডাইল খা, আপনারা ডাইল দেয় না? সব আপনারা দেয়, কার উসিলায় খান? একজন বড় উসিলায়। এই জন্য পারিবারিক নিজের বাড়িতে কবর না দিয়ে গুরুস্থানে দিবেন সবাই মিলা। ওইখানে যদি একজন ভালো লোক কবরে শুয়ে থাকে, ওইখানে যদি জান্নাতের গ্যারান পায়, যদি জান্নাতের হাওয়া আসে, আল্লাহ পাক তাকে কবরকে জান্নাত বানায় দেয়। ওইখানে যদি কেউ গুনাহগার থাকে, তাহলে ওই গুনাহগার কেউ আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের লোক দেখা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে, ওগো আল্লাহ, আমার জন্মটা যেন সুন্দর হয়, আমার মৃত্যুটাও যেন ভালো হয়, আমার হাসরটাও যেন ভালো হয়। এই তিনটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথাকে নিজের কথা বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে এই উম্মতকে জানাই দিয়া কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আসসালামু আলাইয়া, শান্তি যেন আমার উপর হয়, ইয়ামা বুলিতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআসু হাইয়া। এটা আল্লাহর কথা, আমার কোনো বানোয়াটের কথা না। এই জন্য চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমার কোনো সন্তান নাই, তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একটা সন্তান দিলাম। কোন সন্তান দিলাম আমি জানাই দিলাম, ছেলে সন্তান, যার নাম ইহইয়া। এর আগে কেহ এই নাম রাখে নাই। এবং শুধু সন্তান আমি দিলাম না, 4 বছর বয়সে আমি তোমার সন্তানকে নবুয়তি দান করলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই তিনটা জিনিস বিশেষ করে চাইবেন। যারা বিবাহ করেন নাই, বিবাহ করবেন। বিবাহ করার পর তো ইনশাআল্লাহ সন্তান আসবে, তখন
বেশি বেশি করে দোয়া করবেন সুস্থ মতন যেন সন্তান হয়। এই দোয়াটা বেশি বেশি করবেন। আর যারা বৃদ্ধ আছে, এখন বিশেষ করে আপনার তো সন্তান হবে না, এখন আপনারা দোয়া করবেন, আল্লাহ শাহাদাতের মরণ দেন, আল্লাহ মৃত্যুটা যেন আমার ভালো হয়, আমার কবরটা যেন আল্লাহ ভালো হয়, এবং আমার হাসরটা যেন আমার ভালো হয়। এই দোয়াটা বেশি বেশি করে করবেন। আপনি করবেন করবেন করবেন, আল্লাহকে বান্দা করতে থাক, তুই কত চাইতে পারছো আমার কাছে চা, আমি দিব। আল্লাহ কি কাউকে ঘুরাই না। হাদিসের মধ্যে আছে কোন বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তিন সিস্টেমে। একটা হলো নগদ দিয়া দেয়, আর নগদ না দিয়ে পরীক্ষা করে দিয়ে বান্দা আমার কাছে কত চাইতে পারে চা। আর আমরা তো দৌড়জান করতে পারি, আমার লগে লগে চাই যে দেয় না কে দেয় না কে। আল্লাহ তুই কত চাইতে পারো চা, দেখি আমি দেখবো তোর চাওয়া কত লোক আছে। চাইতেই থাকবেন চাইতেই থাকবেন চাইতেই থাকবেন, আল্লাহ দিব। আর যদি দুনিয়াতে আপনার না দেয়, হাসর ময়দানে 100% অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হতে পারে। সুবহানাল্লাহ। এর কয়টা শিখলেন? একটা হলো মৃত্যু, জন্ম যেন সুস্থ মতন হয়, মৃত্যুটা যেন ভালো হয়, হাসরটা যেন সুন্দর হয়। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকল আমিন।